নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সরা পিঠে বা ছাঁচের পিঠে। আমাদের মা ঠাকুমা দিদিমারা ঠিক যে পদ্ধতিতে আমাদেরকে ছোটোবেলায় বানিয়ে খাওয়াতো, যেটা সাবেকি পদ্ধতি, সেই পদ্ধতিতেই আজকে আপনাদেরকে সরায় বানিয়ে দেখাবো। ঠিক কিভাবে সরাতে বানানো হয় এবং কিভাবে সরা থেকে পিঠেটাকে তুলতে হয়, সম্পূর্ণ পদ্ধতি সহ আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তার জন্য নিয়ে নেব প্রথমে একটা বড় সাইজের বাটি। প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ মেপে চালের গুঁড়ো। এটা বাজারে কেনা চালের গুঁড়ো। আপনারা কিন্তু বাড়িতে গোবিন্দভোগ চাল বা আতপ চাল ভিজিয়ে রেখে সারা রাত সেটাকেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। যে পদ্ধতিতে মা ঠাকুমারা বানাতো, আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেখাচ্ছি ইনস্ট্যান্টভাবে। এরপর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে নুন। এইবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে এই নুনটাকে পুরো চালের গুঁড়োর মধ্যে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এইবার এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল, মানে যেটা ছোট বাচ্চাদের খাওয়ানো হয় বা আঙুল ডুবিয়ে রাখা যায় সেরকম গরম জল। অত্যাধিক কিন্তু গরম নয়, তাহলে কিন্তু চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে মেজারমেন্ট কাপ মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি, ঠিক সেম মেজারমেন্ট কাপ মেপেই কিন্তু নিতে হবে। 2 কাপ নিয়ে আমি ভালো করে চালের গুঁড়োর সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এইবার কন্টিনিউ ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ পেস্টের মতো তৈরি হচ্ছে। দেখুন, আমি কন্টিনিউ 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। 2 কাপের থেকে কিন্তু 1 বিন্দুও জল বেশি দিইনি, কিন্তু প্রথমে টাইট মনে হলেও কন্টিনিউ ফেটাতে ফেটাতে এই টেক্সচারটাই চলে আসবে একদম স্মুথ পেস্টের মতো। দেখুন, এইবার পুরো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আর মাত্র 2 টেবিল স্পুন, একদম মেপে মেপে 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিলাম। দিয়ে আরেকবার ফেটিয়ে নেব, কারণ গাঢ়ত্বটা এই যে সরা পিঠে করবো সেই গাঢ়ত্বটা পারফেক্ট আনার জন্য এইটুকু জল কিন্তু দিতেই হতো। তারপর ননস্টপ আরও 3-4 মিনিট কন্টিনিউ ফেটিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা দেখুন, ঘনত্বটা ঠিক এরকমভাবেই কিন্তু ঘনত্বটা হতে হবে, না মোটা না পাতলা। এমন একটা সেমি থিক ব্যাটার তৈরি করতে হবে যেটা আপনাকে ধৈর্য ধরে কন্টিনিউ ফেটাতে হবে। আরও কিছুক্ষণ ফেটাতে হবে। আমি আরও 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। যত ফেটাবেন তত ভালো কিন্তু সরা পিঠে তৈরি হবে বা ছাঁচের পিঠে তৈরি হবে, নাহলে কিন্তু হার্ড হয়ে যাবে। সব মিলিয়ে 15 মিনিট ফেটানোর পর দেখুন একটা টেক্সচার এসছে, আমি তুলে দেখাচ্ছি। এই টেক্সচারের পরেও আমার মনে হয়েছে আরও 2 টেবিল স্পুন দিতে হবে। এই ফেটাতে ফেটাতেই কিন্তু বুঝতে হবে আর একটু একটু করে জল দিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া চলবে না। আরও 2 টেবিল স্পুন আমি দিয়ে আবার ফেটাবো। যত ফেটাবেন তত ভালো কিন্তু সরা পিঠে তৈরি হবে। আরও 5 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পর এইবার টেক্সচারটা দেখুন কীরকম এসছে। আমি একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি তুলে, আর তারপরে আমি ফেলছি। দেখুন, একদম এই রকম লিকুইড তৈরি হবে, না মোটা ঘন না একদম পাতলা। আশা করি বুঝতে পারছেন আমি ঘনত্বটা বোঝাতে পেরেছি হাতা দিয়ে তুলে তুলে। ঠিক এরকমভাবেই, আর ঠিক হাতার পিছনটা যেরকম ঘুরিয়ে দেখাচ্ছি, একটা হালকা লেয়ার পড়ে রয়েছে, ঠিক এরকম লেয়ার হতে হবে। দেখুন, আমি একটা আঙুল দিয়ে স্ক্র্যাচ করলাম, একটা আঙুলের দাগ কিন্তু হয়ে গেল, কিন্তু মিশে গেল না, কিন্তু দাগটা কিন্তু রয়েই গেল। এরমভাবেই কিন্তু থিকনেসটা আনতে হবে। তাই ভালো করে ফেটাবেন, আর মাঝে মধ্যে এরকম হাতার পিছনটা বা চামচের পিছনটা দিয়ে দেখে নেবেন যে এইরকম টেক্সচার আসছে কিনা। ব্যাটারটা ভালো করে মিক্স করা হয়ে গেলে একটু সেট হওয়ার জন্য 10 মিনিট রেস্টিংয়ে রাখবো। আরেকটা জিনিস বানিয়ে নেবো একটা ছোট বাটির মধ্যে। প্রথমে নিয়ে নেবো 2 টেবিল চামচ পরিমাণে জল, নর্মাল জলই নেবেন। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সেই তেলটা নিয়ে জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে, কাজটা এগিয়ে রাখতে হবে। এইবার সরা পিঠে বানানোর জন্য আমি একটা সরা নিয়ে নিয়েছি।
বা ছাঁচের পিঠে যেটাই বলুন, সেই ছাঁচটা নিয়ে নিয়েছি। সেই ছাঁচটা নিয়ে আমি অলরেডি হাই ফ্লেমে এটাকে গরম করে নিয়েছি। অবশ্যই হাই ফ্লেমে গরম করতে হবে। এই পিঠে বানানোর জন্য কোনোভাবেই কিন্তু লো বা মিডিয়াম ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো করে এই সরা পিঠে বা ছাঁচের পিঠে ভালো করে কিন্তু উঠবে না। এটা আমার আগের বছরের সরা, আপনারা কিন্তু নতুন সরা দিয়েও বানাতে পারেন। ভালো করে এটা হিট হয়ে গেলে আমরা যে তেল আর জলটা রেডি করে রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে বা কোনো কটন কাপড়ের সাহায্যে নিয়ে যে ছাঁচগুলো আছে গোল গোল, সেইখানে কিন্তু ভালো করে ব্রাশ করে দিতে হবে। অবশ্যই এটা কিন্তু করতে হবে। দেখুন কেমন গনগনে আঁচ হয়েছে, যার জন্য কিন্তু ধোঁয়া উঠছে। ঠিক এই রকমই কিন্তু হিট দিতে হবে। এইবার ঠিক এই মোমেন্টেই 1 হাতা করে ব্যাটার নিয়ে যতটুকু ছাঁচ সেরকম আন্দাজেই কিন্তু আপনাকে ব্যাটারটা দিতে হবে। প্রতিটা ছাঁচের মধ্যে সব পরিমাণ মতো ব্যাটারগুলো এক এক করে দিয়ে দেবো। এইবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে ঠিক গুনে গুনে ঘড়ির কাঁটা মেপে 3 মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো। ঠিক 3 মিনিট, এর থেকে কিন্তু বেশি করবেন না। ঠিক 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এইবার একটা ছুরি বা চাকু বা যে কোনো টুথপিকের সাহায্যে হালকা করে দেখবেন চাপ দেবেন, আপনি উঠে আসবে। দেখুন আমি ছুরি দিয়ে চাপ দিতেও পারিনি, উঠে এসেছে। ঠিক এভাবেই কিন্তু ধীরে ধীরে করতে হবে। আমি সব কটা পিঠে ধীরে ধীরে সব কটা তুলে নেব। এইবার সেকেন্ড ব্যাচেও আমি সেমভাবে পিঠে তৈরি করে নেব, কিন্তু তার জন্য কিন্তু যে জায়গাটা পিঠা তৈরি করেছি, যে ফাঁকা অংশগুলো, সেটা কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তাহলে কিন্তু পরের ব্যাচের পিঠেগুলো খুব ভালো করে কিন্তু উঠবে। ভালো করে মুছে নেওয়ার পর ফ্লেমটাকে আবারও কিন্তু হাইতে দিয়ে একের পর এক প্রতিটা ছাঁচের মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তার আগে কিন্তু সেমভাবে তেল আর জলটাকে ব্রাশ করে নিতে হবে, নিয়ে ব্যাটারটা দিতে হবে। সব কটা ব্যাটার দেওয়া হয়ে গেলে আবারও সেমভাবে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য এটাকে কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। ঠিক 3 মিনিট পর সেমভাবে আমি ঢাকনা তুলে নিয়ে সব কটা পিঠে আমি তুলে নেব। এইভাবেই কিন্তু বাকি পিঠেটাও করতে হবে, মুছে নিয়ে তারপরে কিন্তু নেক্সট ব্যাচ বসাতে হবে। এইবার সার্ভ করে দেব এই চিতই পিঠে বা সরা পিঠে বা ছাঁচের পিঠে। তার সঙ্গে থাকবে অবশ্যই নলেন গুড় দিয়ে চুবিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনারা যেটা পছন্দ করবেন সেটা দিয়েই খাবেন। বিভিন্নভাবেই খাওয়া যায় এই চিতই পিঠে, অন্যান্য সবজির সঙ্গেও খাওয়া যায়। আমি নলেন গুড়ের সঙ্গেই প্রেফার করি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে অবশ্যই পাশে থাকার কিন্তু অনুরোধ রইল। নমস্কার।